মেকওভার স্যালুনের আমি একজন বিউটিশিয়ান। তো আমার কাছেই বৌদি আসে, আইব্রো করে, আমার হাতে কাজ ওনার ভালো লাগে। তো আপনারা ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, আমাদের সার্ভিস যদি ভালো লাগে, তো আপনারা আমাদের লুকার মেকওভার স্যালুনে এসে ভিজিট করবেন। দেখো ঝটপট করে রেডি হচ্ছি। এই কি বলবো, চাবি ফাটা গরমে আমি এখন বেরোবো। তবে না, হেঁটে ফেটে কোথাও যাবো না, গাড়িতেই যাব। আর যাবো তোমাদের একটা বেশ পছন্দের জায়গা, তোমরা দেখতেও পছন্দ করো ওখানকার ভিডিও। সেটা হচ্ছে আমার ভীষণ প্রিয় ফেভারিট পার্লার লুকারি। আর যাচ্ছি কেন, কারণ কি একটা বড় কাজ করাতে প্রত্যেক বছরের। এবার 5th টাইম হবে। তো চলো কি কাজ সেটা বুঝতেই পারছো ক্যাপশন দেখে। ইয়েস, হেয়ার স্মুথনিং, তো মানে হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং যাই বলো। তো এখন দেখা যাক কি স্ট্রেটনিং বা কি স্মুথনিং করি। পার্লারের যে মালিক কৌশালী, মানে আমার বন্ধু, ও অলরেডি ওয়েট করছে পার্লারে আমার জন্য। আমার সঙ্গে কথা বলে তারপর ও বেরোবে আবার। তো চলো ঝটপট করে যাই, গিয়ে তারপর পুরোটাই কি 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 করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, নতুন ব্লগ শুরু করে দিলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চল। তো দেখো, বেরোনোর আগে তোমাদের একবার জ্যাপকে দেখিয়ে দিলাম, কারণ আমি যেদিন স্যালনে যাচ্ছিলাম মানে চুল স্মুথিং করতে, তো সেদিনটা ছিল 26শে এপ্রিল, মানে আমাদের জ্যাপের বার্থডে। তোমরা জ্যাপের বার্থডে সেলিব্রেশন আমি তোমাদের এক ঝলক দেখিয়েওছিলাম স্যালনের ক্লিপ। তো যাই হোক, সেটাই একটু দেখিয়ে দিলাম যে জ্যাপ কিরাম সেজে গুজে রেডি, কারণ আজকের হবে ওর বার্থডে সেলিব্রেশন। হ্যাঁ, দুপুরের লাঞ্চ তো করেই গেছি, আর আমি স্যালন থেকে ফেরার পর কেক টেক কাটা সবকিছু হবে। তো আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখছি, এই স্যালনের ভিডিওটা তোমরা একটু পরেই পাচ্ছ। তো আমি যেদিনকে ভয়েস কভার দিচ্ছিলাম, এখন যেহেতু ভোটের সময়, মানে টাইমটা ছিল বিকেলবেলা, এখন যেহেতু ভোটের সময় বুঝতেই পারছো, রাস্তা দিয়ে অনেক চেঁচামেচি, অনেক কিছু মিছিল মিটিং সব হচ্ছে যাচ্ছে। তো কি করবো, আমি ওয়েট করলাম না, তার মধ্যেই আমি ভয়েসটা দিচ্ছি। তোমরা একটু প্লিজ মানিয়ে নিও যদি অন্য কোনো আওয়াজ, আমার গলার আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ পাও। তো দেখো, বেরিয়ে গেছি। আমরা কিন্তু জ্যাপকে নিয়ে বেরোলাম না, আমরা বেরোলাম আমাদের নতুন যে গাড়ি কেনা হয়েছে এস্টিম, দেখেইছো তোমরা, সেই এস্টিমকে নিয়ে আমরা এখন বেরোলাম। আর আমার স্যালুন তো খুব কাছেই, লুকারে তোমাদের তো দেখালামই বেরোবার সময়। আর এই যে আমার এই কাকের বাসার মতো চুলগুলোকে এখন একটু ছিঁড়ি ফেরাতে এসছি। আর এই যে আমাদের হেয়ার ড্রেসার লুকারে, তোমরা তো চেনোই ওকে, আর কতবার ওকে দেখবে। তো যাই হোক, তোমার ফোন নাম্বারও অনেকে নিয়েছে। আর কৌশালী আসছে, পারলে ওর সঙ্গে একটু দেখা করিয়ে দেবো তোমাদের। তো চলো ঝটপট শুরু করি। স্মুথনিং করবো, কি স্মুথনিং জানি না, কৌশালী এসে বলবি। ঠিক আছে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে পাবো। আজকের ভিডিওটাতে ওরা না সবাই মানে কথা বলেছে, নিজেদের নাম বলেছে, কিন্তু ভিডিওটা বিশাল বড় লেন্দি হয়ে গেছিল, যে জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। কারণ আমার যদি সবার কথা দেখাতে হয় বা সবার নাম দেখাতে, মানে ওরা যখন বলেছে সেগুলো বলতে হয়, তাহলে ভিডিও কিন্তু বিরাট বড় হয়ে যাবে। তো এই যে মেয়েটি আমার মানে চুল ওয়াশ করছে, মেয়েটা কিন্তু খুব ভালো, খুব ঠান্ডা, খুব শান্ত স্বভাবের। আর ওর নাম সম্ভবত ও বলেছিল তাপসী, এরকম কিছু একটা হবে। প্রত্যেকবার আমি স্মুথনিং করার সেকেন্ড দিনে, মানে যেদিন চুল ওয়াশ করতে যাই, ফিনিশিংয়ের দিন, ফিনিশিং টাচ থাকে যেদিন, সেদিনকে ওরা চুলটাকে ট্রিম করে দেয়। কিন্তু এবার চুলের নিচের অবস্থাটা, মানে নিচটা একবারে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, যে জন্য প্রথম দিনেই চুলটা কিন্তু একটুখানি সামান্য ট্রিম করে দিল। আর তারপরে এবার চুলে কিন্তু অনেক বেশি ট্রিটমেন্টও আমরা করেছি, মানে আমি করেছি, কারণ ওরাই সাজেস্ট করলো যে আমার চুলের অবস্থা দেখে। আর আমি যেহেতু
কিন্তু সারা বছর আর কোনো স্পাটা এসব কিছু করি না, কারণ দরকার পড়ে না। তো সেই জন্য আমি এই একবার যখন স্মুথনিং করতে আসি তখনই এই স্মুথনিংয়ের সঙ্গে আরও ইনক্লুড করে অনেকগুলো ট্রিটমেন্ট ওরা আমার চুলে করে দেয়। তো এবার যেমন আমার স্মুথনিং মানে আমি ঠিক করে এসেছিলাম বাড়ি থেকে যে বোটক্স স্মুথনিং করব, সেটা পৌশালি সাজেস্ট করেছিল, মানে স্যালনের যে ওনার, ও তো আমার খুব ভালো ফ্রেন্ড, তো ওকে তোমরা চেনো, তো সাজেস্ট করেছিল আমাকে। তারপরে ওদের যে হেয়ার ড্রেসার দেখতে পাচ্ছ, ও কিন্তু আমাকে এটাই সাজেস্ট করলো যে বোটক্স স্মুথনিংটা করতে, কারণ গত বছর আমি বোটক্স স্মুথনিং করিনি, গত বছর করেছিলাম আমি, তখন বোটক্সটা বেরোয়নি, গত বছর আমি করেছিলাম কেরাটিন স্মুথনিং। তো এবছর আমি ওদের কথাতেই বোটক্স স্মুথনিং করলাম। আর সেই সঙ্গে আমি যেটা ঠিক করে এসেছিলাম, আমার প্রচণ্ডভাবে চুল পড়ছিল, হেয়ার ফল হচ্ছিল, তো আমি সেই জন্য ঠিক করে এসেছিলাম যে একটা হেয়ার ফল ট্রিটমেন্টও নেব। তো ওরা সেই দুটো তো করলোই, প্লাস তার সঙ্গে আবার একটা ড্যামেজ রিপেয়ার চুলের একটা ট্রিটমেন্ট, সেটাও মানে ড্যামেজ প্লাস চুলের ব্রোকেজ রিপেয়ার একটা ট্রিটমেন্টও ওরা করে দিল। তো মোট কথা একসঙ্গে 3-4টে ট্রিটমেন্ট আমার চুলে করা হয়েছে, আর যাতে এই চুলটা পুরো 1 বছর ঠিক মানে একবারে ঠিকঠাক থাকে। হ্যাঁ, চুল তো বড় হলে সামনের দিকটা একটু স্ট্রেটনিং এ, বেবি হেয়ার যখন ওঠে তখন সামনের দিকে স্ট্রেটনিং ব্যাপারটা নষ্ট হয়ে যায়, সেটা তো যারা অলরেডি স্মুথনিং স্ট্রেটনিং করেছে তারা জানোই, কিন্তু সেটা তো নর্মাল ব্যাপার। তো কিন্তু সেটা তো কিছু করার নেই। তো কিন্তু এমনি চুলের কন্ডিশন কিন্তু খুব ভালো থাকে। অনেকদিন পর মিষ্টির সঙ্গে দেখা হলো। আমি মিষ্টি, লুকার মেকওভার স্যালনের আমি একজন বিউটিশিয়ান। তো আমার কাছেই বৌদি আসে, আইব্রো করে, আমার হাতে কাজ ওনার ভালো লাগে। তো আপনারা ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, আমাদের সার্ভিস যদি ভালো লাগে, তো আপনারা আমাদের লুকার মেকওভার স্যালুনে এসে ভিজিট করবেন, কারণ আমাদের স্যালুনে রিজনেবল প্রাইসই আমরা রাখি। তো আশা করি আপনারা সবাই আসবেন। থ্যাংক ইউ। বছরে একবার স্মুথনিং করতে, মানে স্ট্রেটনিং স্মুথনিং করতে ভালো তো খুব লাগেই, কিন্তু এই যে 2টো দিন যা কষ্ট বন্ধুরা, কি বলবো তোমাদের, যারা স্মুথনিং করেছে, যারা স্ট্রেটনিং করেছে তারাই জানো, আর প্রপারভাবে যারা জিনিসটাকে মানে নিয়মটা মেনেছো। কারণ এই 2টো দিন এই যে চুলটা ওরা স্যালন থেকে এইভাবে করে দিচ্ছে, মধ্যে শীতে কেটে চারপাশ দিয়ে মানে কানের পাশেও চুলটা গোজা যাবে না, এরমভাবে থাকতে হবে। প্লাস তোমার চুল মানে চুলে এক ফোঁটা জল তো লাগানোই যাবে না, স্নান টান তো সব 2টো দিন একেবারে বাদ। প্লাস তোমার চুলে কোনো রকম ভাবে চুল যদি একটু এই গরমে চুল যদি
চুল তো ঘামছেই, আমিও ঘামছি, চুলও ঘামছে। তো তখন সেক্ষেত্রে কিন্তু আমি সঙ্গে সঙ্গে এসি চালিয়ে ঘরে বসে যাচ্ছি বা ফ্যানের তলায় দাঁড়াচ্ছি এসে, আর কিচেনে যখন যাচ্ছি কাজ করছি তখনও ফ্যান চালিয়ে কন্টিনিউ করছি। ফ্যান চালিয়ে গ্যাসের সামনে অসুবিধা হচ্ছে, কিন্তু তাও কিন্তু ওই ফ্যান চালিয়ে করছি যাতে চুলটা একটু হলেও কম ঘামায়, কারণ চুল যত কম ঘামাবে তত চুলের জন্য এই সময়টা বেটার। আর চুল এই সময় কানের পাশেও গোজা যায় না। কতদিন থাকবে? 1 বছর থাকবে, 1 থেকে 1.5 বছর। যদি প্রফেশনাল শ্যাম্পু মাস্ক ইউজ করে তাহলে 1 থেকে 1.5 বছর অবধি থাকবে। আমাদের কাছে অনেকদিন আগে পরে, অনেকদিন থেকে আসছে, আমরা যেরকম বলি সেরকমই উনি পড়েন বলে তোমাদের। এটা আমি এখন আপনার অ্যাপ্লাই করছি হচ্ছে বোটক্স ট্রিটমেন্ট, ঠিক আছে? এটা বোটক্স স্মুথনিং ছিল, তো স্মুথনিংটা করার পরে এবার বোটক্স ক্রিমটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ, লাইভ দেখাচ্ছ, দেখো লাইভে এটা এখনো ফিনিশিং হয়নি, তাই শাইনটা দেখো। লাইভে কোনো ফিল্টার থাকে না, লাইভে যেটা অরিজিনাল সেটাই কিন্তু, ঠিক আছে, সেটাই কিন্তু থাকে। দেখো এটা কিন্তু এখনো ফিনিশিং হয়নি, ফিনিশিংটা আমি দেখাবো। তো এটা হতে হতে আমি আমার সাথে চলো লাইভটা শেষ পর্যন্ত থাকো, তাহলে পুরোটাই দেখতে পাবে এই হেয়ার রেজাল্টটা। তো আরেকটু আমার সাথে লাইভে একটু শোনো সবকিছু অফারগুলো, কারণ অফারগুলো কিন্তু তো দেখছোই তোমরা, চুলে যা যা অ্যাপ্লাই করছে পরপর সবকিছু টুবাই বলে দিচ্ছিল। তো আমি কিছু ভয়েসও রেখেছি, কিছু বাদ দিতে হয়েছে, আমার ভিডিও খুব লেন্দি হয়ে যাচ্ছিল সেই কারণে। আর এই টাইমটা না ভীষণ বোর লাগে, কারণ এই মাথায় এই যে একটা চিপচিপা টাইপের ক্রিম অ্যাপ্লাই করা হয়, তো এটা অ্যাপ্লাই করার পর অনেকটা টাইম একবারে বসে ওয়েট করতে হয়। মানে মাথা জাস্ট ঘাটটা ঘোরানোও যাবে না এই সময়, স্ট্রেট বসে থাকো। একটা মানে খুব বিরক্ত লাগে, টাইম পাস হয় না, কিছু না। আর এই যে ছোট অ্যাম্পুলটা প্রথমে ভেঙে মাথায় লাগালো, ওটা হচ্ছে ড্যামেজ রিপেয়ারের ফার্স্ট স্টেপ, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্যামেজ রিপেয়ারের সেকেন্ড স্টেপ। তোমাদের বললাম না, ওরা খুব যত্ন করে, খুব প্রপার ভাবে, কিন্তু নিখুঁত ভাবে যাকে বলে, একবারে অনেক টাইম নিয়ে ওরা আমার চুলের ট্রিটমেন্টটা কিন্তু করেছে। আমি কেন বারে লুকারে যাই এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কোনোবার এত ডিটেলস হয়তো তোমার ডিটেলসেই শেয়ার করি, আমার ব্লগ যারা দেখেছো পুরনো আগের ব্লগ তারা দেখতে পাবে আমি ডিটেলসেই স্যালনের ব্যাপার, এই স্ট্রেটনিং এর বা স্মুথনিং এর এটা শেয়ার করি সব সময়। কিন্তু এবার একটু বেশি কেয়ার নিয়ে ওরা কিন্তু করেছে, যখন চুলের প্রবলেমগুলো বললাম।
তো দেখো টোটাল কমপ্লিট হবার পর আমার চুলের মানে প্রথম দিনের আজকের যে চুলের যে স্মুথনিং এর রেজাল্টটা হলো সেটা তোমাদের দেখাচ্ছি, একবার শেয়ার করছি তোমাদের সঙ্গে। তবে এই দুদিন এবার আমাকে স্ট্রিক্টলি নিয়ম ফলো করতে হবে, তাহলেই কিন্তু এই ব্যাপারটা কন্টিনিউ স্টে করবে। আর ওরাও সেটা জানে যে আমি পুরো স্ট্রিক্টলি ওরা যা যা বলে সেই পুরো প্রপারভাবে সেই নিয়ম ফলো করি। দেখতে পাচ্ছ কত গ্লো করছে চুলটা। স্মুথনিংটা কিন্তু করার পর চুলটা দারুণ হয়ে যায় আর সেরকম সফটও হয়ে যায়। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, এমনিতে অনেক বড় হয়ে গেছে। আজকের হলো স্মুথনিং এর ফার্স্ট স্টেপ হলো, প্রথম দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে। তো ভালো থেকো সবাই, লাভ ইউ অল, টাটা।